এই যে চারদিকের আশেপাশে বউ মহিলাদের দেখলে বা আমার বয়সী মেয়েদেরকে দেখলে মনে হয় তাদের মধ্যে এলিয়েন, আলাদা প্রজাতির। কারণ যাকেই জিজ্ঞেস করি, আমার বাপের বাড়িতে আমার একদিন না ফোন করলে আমার হয় না। কেউ আছে আবার সারাদিন এই একটু কাজ করে এসে কী করছে না করছে ফোনে জানাচ্ছে, বা সারাদিনের মধ্যে কেউ কিছু না হোক অ্যাটলিস্ট একবার হলেও বাপের বাড়ির মা বাবার খোঁজ নেয়। সেদিক দিয়ে আমি বলি, আমার মায়ের সাথে আমি যখনই কথা বলি, আমার মা আমাকে যেন চিনতেই পারে না। কী রে, এতদিন পরে তোর হঠাৎ ফোন? তুই একটা মেয়ে, সত্যি ধন্য, তুই ফোনও করিস না। মানে আমার মনে হয় যে আমি এই তো 3-4 দিন আগে কথা বললাম, এক্ষুনি আবার কী খবর জমে গেছে যে আমি এক্ষুনি ফোন করব। আর আমার মা যদি আমাকে জিজ্ঞেস করে, বা আমার মা হোক দিদি হোক জিজ্ঞেস করে, আবার দিদিও মাকে প্রতিদিন ফোন করে, বলে তুই কি মাকে ফোন করিস না? বা আমার দিদি যদি জিজ্ঞেস করে, দিদি হোক মা হোক, ওই কী তরকারি আজকে হয়েছিল, আমি ভাবি এটা আবার কোনো ফোন করে কথা জিজ্ঞেস করার বিষয়? কী তরকারি হয়েছিল? আর আমি কী তরকারি জিজ্ঞেস করলেই আমার মাকে আমি বকি, তুমি ছাড়ো তো, কী একটা কথা নিয়ে বলে যে কী তরকারি হয়েছিল। তুমি আশেপাশে কী খবর, কার কী খবর আছে নাকি বলো, কে কী ভালো আছে খারাপ হচ্ছে, বা কারোর কিছু সুখবর এলো সেগুলো বলো। যে বলছে তুই কি সেই খবর জানার মতো নাকি যে টিভিতে 5 মিনিটের খবর পড়ে দিলাম দিয়ে ফোনটা রেখে দিলাম। আমি বললাম হ্যাঁ, কী তরকারি হয়েছে আমার অত মনে নেই। আর তরকারির কথা জিজ্ঞেস করলেই আমার যেন ভীষণ বিরক্ত লাগে, কেন জানি না, কী তরকারি হয়েছিল, বা বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কার সাথে টুকটাক, এইসব খবর আমার চলবে না। এইসব খবর কী, এগুলো নিয়ে ফোন করে এগুলো কী কথা, আবার এগুলো চলবে না। আজকে এই 4-5 দিন কথা হয়নি, এই তো 4-5 দিন আগে ফোন করেছি, আবার কি ফোন করা? আমার মা বলে তুই ধন্য একটা মেয়ে। আমার দিদি বলে তোর মন কীরকম রে, তুই এত চেঞ্জ হয়ে গেছিস, তুই এত হয়ে গেছিস বাবা, এইরকম বলতে থাকে। আমি ভাবি কি, আমি কি আলাদা প্রজাতির না কি? আশ্চর্যের বিষয়, এটাতে কি আছে? আমি ফোন করে জানবো এটা বা কি? এই যে 2-3 দিনে আমার মনে হয় না, উফ, একদিক দিয়ে ফোনটা হাতের কাছে আছে, সব দেখতে পাচ্ছি, সেটা ভালো। কিন্তু একদিক দিয়ে ভাবি, ও সেই চিঠির যুগ ছিল, অনেক ভালো ছিল। ভালো ছিল না? ওয়েট করতাম আসবে কবে, চিঠি একটা পড়বো। আমার মাকে দেখেছি, বাবা কলকাতায় থাকতো, মা থাকতো গ্রামে, আমাদের গ্রামে। এবার বাবা কলকাতা থেকেও চিঠি পাঠাতো, তখন তো দূর দূরান্ত থেকে দূরে যাক, এই কলকাতা থেকেও বাবা চিঠি পাঠাতো, মা পড়তো হারিকিনের আলোয় বসে, মায়ের 2 চোখ বেয়ে জল বয়ে যেত। মা যখন আবার চিঠিটা লিখতে বসতো, 2 চোখ বয়ে জল বইতো আর লিখতো, আমার প্রণাম নেবে, নেবে, এই যে কথাগুলো অনেক ভালো ছিল সেগুলো। আর আমিও কি, সেই জন্য বলছি আমি কি আলাদা প্রজাতির যে আমার সারাদিনে একবার মা বাবাকে ফোন করতে ইচ্ছে করে না? আমি বললাম 4-5 দিন গেল, খবর নিলাম বাবা কী করছে, মা কী করছে, এ কোথায় গেছে, সে কোথায় গেছে, কি সারাক্ষণ আমি ফোন করতে থাকবো? বা কোথাও ধরুন রাস্তায় গেছি, এই জিনিসটাও খুব বিরক্ত লাগে। রাস্তায় গেছি, হ্যাঁ এই গাড়িতে বসে গেছি, ফোন, হ্যাঁ এই এখানে রিক্সায় বসে গেছি, হ্যাঁ এই আমি ভাবলাম একটা জায়গা থেকে বেরালাম, একটা গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে যেখানে যাওয়ার, সেখানে পৌঁছে গিয়ে যে হ্যাঁ পৌঁছে গেছি না, এই গাড়ি থেকে নামলাম, এই রিক্সাতে বসে গেছি, এই যে জিনিসগুলো আমি তো আগে 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 ফোন করে, মানে আমার তো বর সবসময়, যেহেতু ছেলে মেয়ের বাবা কাছে থাকে না, আমি একা একাই বাপের বাড়ি যেতাম। আমি মাঝে মাঝে কবে আসবো শাশুড়ি মাকে জানাতাম না, আমি পুরো হঠাৎ এসে উপস্থিত হয়ে যেতাম। আমি বললাম ও জানালে শাশুড়ি মায়েরাও টেনশন করবে যে বৌমা একা আসছে, শ্বশুর শাশুড়ি টেনশন করবে, বারবার ফোন করতে থাকবে। আর আমি যে এই নয় যে আমি সবসময় ফোন, আমাকে ফোন হাতে নিয়ে চলা রাস্তাঘাটে আমার এটা ভীষণ বিরক্তিকর। হাত সবসময় খালি থাকবে, ফোন হাতে নিয়ে গেলে কোথাও একটা টুক করে রেখে দেবো তো গেল। ফোন হাতে নিয়ে চলা আমার একটুও ভালো লাগে না। আর সেই যে ব্যাগের মধ্যে আছে কখন কে ফোন করবে, তারা নিজেই ভেবে ভেবে চিন্তায় বিরক্ত হবে বাড়িতে থেকে, তার থেকে সশরীরে গিয়ে পৌঁছে যাব সেটাই বেস্ট। বা বাপের বাড়িতে যাব, ফোন না করে চলে গেলাম।
কারণ কি চিন্তা করো, আমার মা অতটা চিন্তা করবে না জানি, কারণ মা জানে যে সে একা একা আগে থেকেই চলে আসতে পারে এখানে সেখানে। কিন্তু শ্বশুর শাশুড়ি যেহেতু তো আমাকে প্রথম থেকে দেখেনি তো যে আমি একা কোথাও যেতে পারতাম কি, একা কলকাতা আসতে পারতাম কি পারতাম না, তারা তো অতটা জানে না, তারা চিন্তায় থাকবেন শ্বশুর শাশুড়ি, চিন্তায় থাকবে আর বারবার ফোন করতে থাকবে, আর ফোনটা থাকবে আমার ব্যাগের মধ্যে, কতগুলো মিসড কল হয়ে যাবে, ফোন তুললেই বলে তুমি একটা ফোনও তুলতে পারো না, এই জিনিসগুলো হবে। এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আমি বললাম না, একদম গিয়েই আমি সশরীরে সেখানে উপস্থিত হব। কিন্তু সব সময় সেটা তো হয় না, বা এখন বাচ্চা কাচ্চা হয়ে দিতে আবার জিনিসটা অন্যরকম হয়ে গেছে, আর সেটা করা যায় না, আর জানিয়েই দিতে হয়। দিলে শ্বশুরমশাই গিয়ে ব্যাগপত্র ধরে নিয়ে আসবে, আগে তো ব্যাগপত্রের কোনো বালাই ছিল না, চলে যেতাম। এই আপনারা হয়তো বলবেন যে এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাই সময় পাইনি ফোন করে, তা বলে না, যখন আমার ছেলে মেয়ে নাও হয়েছিল, যখন আমি সেটা প্রথম থেকেই এই সব সময় কি হ্যালো এই জিনিসটা একটু ভালো লাগছে, এটা আমার সব সময় দোষ বলুন, আমার অপরাধ বলুন, যাই বলুন, ভালো গুণ কি খারাপ গুণ জানি না, কিন্তু আমার এরকমই যে ফোনের মধ্যে এত, অথচ ফোন দেখতে ভালো লাগে, লাগে না যে বলবো না, হাতে ফোন থাকলে সারা বিশ্বের খবর পাচ্ছি, ভালো লাগে। কিন্তু এই যে ফোন করে সারাক্ষণ এই খবর নেওয়া, কি হলো, এই খাচ্ছি, এই গেছিলাম, এই ছেড়ে দিয়ে এলাম, এই ঝগড়া লেগেছে, এই জিনিসগুলো বেকার লাগে কেন জানি না, খুব বেকার। আর যখন আমি সশরীরে উপস্থিত হই যদি দিদি বা মায়ের কাছে, তখন যেন আমার কথাই শেষ হয় না, কত কথা থাকে, বলতেই থাকি আর পেছন পেছন হতে থাকি। মা বা দিদির বাড়িতে গেলে দিদির, যেখানে যাবে পেছন পেছন বলতে থাকি। দিদি বলে তোর দেখলে যত মেল, আর না দেখলে কোনো ব্যাপার নেই, তোর দেখলেই যেন তুই কত কথা বলিস, আর না দেখলে তো না নেই, তোর কোনো খবরই দেওয়ার বালা নেই।